হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, এখন আমরা ক্লাস 10-এর কষে দেখি 5.1-এর অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারের 2-এর দাগের অঙ্কগুলো দেখব। তো প্রথমে দেখো 2-এর 1 নম্বর বলা আছে যে পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাতটি লিখি। তো দেখো তোমরা আগেই জেনেছো যে দুটি রাশির অনুপাত নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে, প্রথমে দুটি রাশিকে আমাদের একই এককে আনতে হবে, অর্থাৎ দুটির মান, অর্থাৎ এখানে কিগ্রা হয় দুটিকেই পি এবং কিউকে আমরা দুটিকে কিগ্রায় আনবো, অথবা আমরা দুটিকেই গ্রামে নিয়ে আসবো, তারপরে আমরা অনুপাত নির্ণয় করতে পারবো। তো দেখো আমরা এখন প্রথমে তুলে নেই। দেখো দেওয়া আছে যে পি কিগ্রা ও কিউ গ্রাম। তো দেখো আমরা যে কিগ্রা থেকে গ্রামে নিয়ে আসতে গেলে তোমরা জানো যে 1000 দিয়ে গুণ করতে, অর্থাৎ 1000 গ্রামে কি হয়, 1 কিগ্রা বা 1 কেজি হয়, তোমরা জানো। তো এখানে আমরা 1 কিগ্রার পরিবর্তে আমরা কি করব, যে 1000 গ্রাম লিখব, অর্থাৎ এখানে পি ইন্টু আমরা কি লিখলাম 1000, তাহলে কিগ্রা এখন হয়ে যাবে গ্রাম। ও এখানে আমাদের কিউ কি আছে, গ্রাম দেওয়া আছে। তো দেখো এখানে 1000 এর সাথে পি গুণ করে হচ্ছে 1000 পি, এত গ্রাম। ও এখানে আছে শুধু কিউ গ্রাম। তো এখন আমরা এখন কি করব, এই দুটোর মধ্যে অনুপাত নির্ণয় করব। তো আমরা এখন লিখব, সুতরাং তাদের অনুপাত সমান সমান 1000 পি ইস্টু কিউ। দেখো এটিকে এখন আমরা আর কমাতে পারবো না, কারণ এখানে পি 1000 পি এবং কিউর মধ্যে কোনো কিছু দিয়েই ভাগ যাবে না। তো আমরা এখানে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে দেখো 2 নম্বরে বলা আছে যে এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে। তো তোমরা জানো যে যখন দুটি, অর্থাৎ এক্স ও জেড এখানে একই এককে থাকবে তখন আমরা অনুপাত নির্ণয় করতে পারবো, অর্থাৎ দুটি দিন অথবা দুটি আমরা কি করব, মাসে যখন নিয়ে আসবো তখন আমরা অনুপাত নির্ণয় করতে পারবো। তো আমরা এখানে লিখে নিব যে 2 নম্বর, যে দেখো যে এক্স ও জেড যখন একই এককে আসবে, যখন একই এককে থাকবে বা প্রকাশ করা হবে থাকবে, তখন আমরা কি করব, যে তাদের মধ্যে অনুপাত নির্ণয় করা সম্ভব হবে। তো লিখব তখন তাদের অনুপাত নির্ণয় সম্ভব হবে। তারপরে 3 নম্বর দেখো যে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে তা লিখি। তো দেখো প্রথমে আমাদের একটি অনুপাত ধরে নিতে হবে, তারপরে তার ব্যস্ত অনুপাত করব, তারপরে এবং এই দুটো অনুপাতের আমরা কি করব, মিশ্র অনুপাত করে দেখব সেই অনুপাতটা কি ধরনের অনুপাত হচ্ছে। তো আসো করে দেখা যাক। তো প্রথমে আমরা একটি অনুপাত ধরে নিই, লিখব ধরি একটি অনুপাত বা ধরি একটি অনুপাত, বা শুধু ধরি অনুপাত লিখলেও হবে। ধরি অনুপাতটি আমরা কি লিখলাম, a:b ধরলাম। তো দেখো a:b অনুপাতটির ব্যস্ত অনুপাত কি হবে, তোমরা জানো যে পূর্বপদ উত্তরপদ চেঞ্জ হয়, পরস্পর স্থান পরিবর্তন করে, অর্থাৎ তার ব্যস্ত অনুপাত হবে b:a। তোমরা লিখব, সুতরাং তার ব্যস্ত অনুপাত সমান সমান b:a। এখন বলছে যে এই দুটো অনুপাতের আমরা এখন কি করব, মিশ্র অনুপাত নির্ণয় করব। তো আমরা লিখব, অতএব তাদের মিশ্র অনুপাত। তাদের কেন হলো, যেহেতু দুটি অনুপাত, তো আমরা লিখব যে তাদের মিশ্র অনুপাত। এখন তোমরা জানো যে মিশ্র অনুপাতের সূত্র হচ্ছে
প্রথম অনুপাতের এবং দ্বিতীয় অনুপাতের প্রথম পদ অর্থাৎ পূর্বপদ গুণ এবং উত্তরপদ দুটির গুণ, অর্থাৎ আমরা এর সাথে বি গুণ করব, অর্থাৎ এ ইন্টু বি ইস টু বি ইন্টু আমরা কী পেয়ে যাব এ, গুণ চিহ্ন দিয়ে দিলাম। তো এ বির সাথে গুণ করে এ আর বি গুণ করে হচ্ছে এ বি, বি আর এ গুণ করে কিন্তু বি এ বা এ বি হয়ে যাচ্ছে। তো দেখো এখানে এ বি দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এটা এখানে 1 হয়ে যাবে, এখানেও এ বি দিয়ে ভাগ করলে 1, অর্থাৎ 1:1 পেয়ে গেলাম। তো দেখো এই অনুপাতটা কী ধরনের অনুপাত আসলো, তাহলে সেম আসলো A:1:1, মানে সেটি হলো সমানুপাত, অর্থাৎ পূর্বপদ উত্তরপদ দুটি সমান, তাহলে সেটিকে আমরা কি বলবো, সাম্যানুপাত বলবো। তো লিখবো অতএব এটি একটি সাম্যানুপাত। তো এটি হচ্ছে আমাদের হচ্ছে অ্যান্সার। তারপরে 4 নম্বর দেখো বলা আছে যে A/B=C, B/C=A, তারপরে C/A=B এর মিশ্র অনুপাত নির্ণয় করো। অর্থাৎ এখানে প্রথম পদ, এখানে 3টি অনুপাত আছে, এই 3টি অনুপাতে আমরা কী করব, মিশ্র অনুপাত নির্ণয় করব। তো দেখো প্রথম পদ হচ্ছে A/B, অর্থাৎ পূর্বপদ, প্রথম অনুপাতের পূর্বপদ হচ্ছে A/B, তারপরে B/C, তারপরে C/A, এগুলো গুণ হবে এবং এই মাঝখানে ইস্টু বসিয়ে তারপরে উত্তরপদ ধরে গুণ করব C ইন্টু A ইন্টু B। তারপরে আমরা এখানে তার যে মানটি পাবো সেটি হচ্ছে আমাদের নতুন মিশ্র অনুপাত। তো প্রথমে আমরা তুলে নেই অনুপাতটি। দেখো দেওয়া আছে যে A/B=C, পরের অনুপাতটি দেওয়া আছে B/C=A এবং পরেরটি দেওয়া আছে C/A=B। এখানে 3টি অনুপাত দেওয়া আছে, এই 3টি অনুপাতে আমরা কি করব, মিশ্র অনুপাত নির্ণয় করব। তো লিখব অতএব তাদের মিশ্র অনুপাত সমান সমান। তো দেখো মিশ্র অনুপাতের সূত্র তোমরা আগেই জেনেছো, যে প্রথম পার্টে আমি সূত্র সম্বন্ধে আলোচনা করছিলাম, তোমরা না জেনে থাকলে সেই পার্টটি দেখতে পারো। তো এখন দেখো A/Bর সাথে গুণ হবে, এই প্রথম অনুপাতের A/B হচ্ছে পূর্বপদ, এই অনুপাতের পূর্বপদ হচ্ছে B/C, তাহলে আমরা B/C দিয়ে গুণ করব এবং তৃতীয় অনুপাতের পূর্বপদ হচ্ছে C/A। তাহলে আমরা প্রথম 3টি অনুপাতেরই আমরা প্রথম পদগুলি দিয়ে গুণ করলাম, অর্থাৎ পূর্বপদ দিয়ে আমরা গুণ করে নিলাম, তারপরে অনুপাত দিয়ে উত্তরপদগুলি গুণ হবে, তাহলে C ইন্টু A ইন্টু B পেয়ে যাব। তো আমরা লিখব C ইন্টু A ইন্টু B। তো এখানে দেখো আমরা এখানে কাটতে পারবো, উপর নিচে BB আছে এবং CC আছে, এখানে A আছে, তার মানে এখানে কিছু নাই, মানে এখানে কি আছে, শুধু 1 আছে। অর্থাৎ উপর নিচে কাটাকাটি মানে কি, সাপোজ এখানে A/A ধরলাম আমরা, অর্থাৎ A দিয়ে A কে কাটলে আমরা কেমন করে 1 পাচ্ছি, অর্থাৎ A দিয়ে আমরা A কে ভাগ করছি, অর্থাৎ A ওকে A হচ্ছে। তাহলে দেখো আমরা শুধু কেটে দিলে কেউ আবার ভুল করে, কিছু ছাত্র আছে তোমরা, যে এখানে 0 ধরে ফেলো না, এখানে ভাগ করলে কেটে ফেললে অর্থাৎ সেটার মান 0 হয়ে যাবে না, কিছু না থাকলে সেটাকে অবশ্যই কিন্তু ভাগের মানটা অবশ্যই 1 হয়ে যাবে। এবং এখানে এদিকে দেখো C ইন্টু A ইন্টু B গুণ করে হচ্ছে ABC, অর্থাৎ প্রথমে আমরা A ধরবো, তারপরে B, তারপরে C, তাহলে 1:ABC হয়ে গেল। এটি কি হয়ে যাবে, এটি কিন্তু এই 3টি অনুপাতের মিশ্র অনুপাতের উত্তর। তো এটি হচ্ছে অ্যান্সার। তারপরে 5 নম্বর দেখো বলা আছে যে x² = yz এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত xy/z² হবে হিসাব করে লিখি। অর্থাৎ এখানে একটি অনুপাত দেওয়া আছে এবং অপর একটি অনুপাত দেওয়া নেই, বলছে এই দুটি অনুপাতের মিশ্র অনুপাতটা দেওয়া আছে আবার xy/z²। তাহলে যে অনুপাতটি দেওয়া নেই সেটা আমরা কি করে নেব, প্রথমে ধরে নেব। তো আমরা লিখে নেব যে ধরি এখানে একটি অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা লিখব অপর অনুপাতটি। তো লিখব ধরি অপর অনুপাতটি আমরা কি ধরে নিলাম, এখানে xyz আছে, তাহলে আমরা A/B ধরে নিলাম, A/B, xy ধরা যাবে না কারণ অলরেডি এখানে দেওয়া আছে xyz।
তো আমরা অপর অনুপাতটি কী নিলাম, a:b নিলাম। এবং এখানে একটি অনুপাত দেওয়া আছে x²:yz এবং অন্য অনুপাতটি দেওয়া আছে যে একটি অনুপাত, এখানে একটি অনুপাত লিখে দিই, একটি অনুপাত দেওয়া আছে কি x²:yz। আমরা এবং ধরলি অপরটি ধরলাম আমরা কি a:b এবং একটি অনুপাত দেওয়া আছে x²:yz। এখানে আমরা ব্র্যাকেটে প্রদত্ত লিখে দিলাম। প্রদত্ত কথার মানে হচ্ছে অর্থাৎ দেওয়া আছে, অর্থাৎ বইয়ে দেওয়া আছে। তো আমরা প্রদত্ত পেলাম আমরা কি x²:yz এবং অনুপাতটি ধরলাম a:b। এখন এই দুটি অনুপাতের আমরা কি করব, মিশ্র অনুপাত নির্ণয় করব। তো লিখবো আমরা তাদের, অতএব তাদের অনুপাত, তাদের শুধু অনুপাত না, তাদের মিশ্র অনুপাত, তাদের মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত দেখো যে তোমরা জানো যে উত্তরপদের সাথে উত্তরপদ গুণ এবং পূর্বপদের সাথে পূর্বপদ গুণ। তাহলে দেখো পূর্বপদ দেওয়া আছে a, এখানে আছে x², তাহলে আমরা লিখব a × x², মাঝখানে s2 এবং উত্তরপদ দেওয়া আছে b × yz। তো আমরা এখানে গুণ করে কি পাচ্ছি, এখানে পেয়ে যাব ax² হয়ে যাবে, a এর সাথে x² গুণ করে ax² এবং byz হয়ে যাবে। তো দেখো এই অনুপাতটি কি হয়ে বইয়ে দেওয়া আছে, এটি কিন্তু আমাদের বইয়ে দেওয়া আছে। এই অনুপাতের মান আমাদের কি দেওয়া আছে, বইয়ে দেওয়া আছে xy/z²। তোমরা লিখবো অতএব প্রশ্নানুসারে যে ax²:byz এটি সমান সমান কি হয়ে যাবে, xy কিন্তু z² হয়ে যাবে। এখান থেকে আমরা a:b এর মান নির্ণয় করে নিয়ে আসবো। তো দেখো প্রথমে আমরা কি করে নিই, এটাকে বাই করে নিই। তোমরা জানো যে অনুপাত মানেই সেটা বাই হয়ে যায়, অর্থাৎ বাই করা যাবে, অর্থাৎ x² এর নিচে আমরা লিখতে পারবো byz এবং এদিকেও একই নিয়ম, xy এর নিচে চলে আসবে z²। তো এখন দেখো আমরা এদিকে দেখো এখানে দুটি x² মানে এখানে দুটি x আছে, এখানে শুধু একটি x আছে, তাহলে আমরা এখানের একটি x এবং এখানের একটি x কেটে দিলাম। এখানে দেখো দুটি z আছে, z² যেহেতু, এবং এখানে একটি z আছে, তো আমরা এখানে একটি z এবং এখানে একটি z কেটে দিলাম। তো আমরা এখানে লিখে নিই কি পেলাম, উপরে পেলাম শুধু ax, নিচে হচ্ছে by এবং এখানে হচ্ছে শুধু y এবং নিচে হচ্ছে শুধু z। অর্থাৎ দেখো ax/by, এখানে y/z পেলাম। তো এখন এখান থেকে আমরা শুধু a/b লিখবো, অর্থাৎ আমাদের যে অনুপাতটি ধরছিলাম a:b, অর্থাৎ এখান থেকে a/b আকারে লিখে এই ab অনুপাতের মান নির্ণয় করতে হবে। তো আমরা ওই লাইনটি আবার তুলছি, এদিকে দেখা যাচ্ছে না। তো আমরা লিখলাম ax/by ছিল এবং ডান দিকে ছিল ay/z। তো দেখো এখন আমরা অনুপাত নির্ণয় করব। তো আমরা শুধু a/b আমরা লিখে নিই, a/b সমান সমান, অথবা আমরা বজ্রগুণন করে নিই। তো দেখো ax এর সাথে z গুণ করে হচ্ছে axz হয়ে যাবে এবং এখানে দেখো সমান সমান by² হয়ে যাবে বজ্রগুণন করে। তো তারপরে আমরা শুধু আমরা a/b আকারে যদি আমরা লিখি, তো দেখো a/ যদি b আসে এখানে, তো এই b এর সাথে দেখো y² গুণ আছে, অর্থাৎ b এখানে উপরে y² চলে আসবে, b এর সাথে দেখো y² গুণ আছে, তাহলে বজ্রগুণন মেলাতে হবে উপর নিচে। দেখো b এর সাথে y² গুণ এবং a এর সাথে হচ্ছে xz গুণ, তাহলে a এর সাথে এখানে xz দেখো মিলে যাচ্ছে, axz এবং by² হচ্ছে। তো আমাদের এখন a/b মানে কি a:b হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা অনুপাত বাই মানে আমরা অনুপাত লিখতে পারি। তো অতএব আমরা লিখব যে a:b। তাহলে এখানে কি হচ্ছে, y² কি হয়ে যাচ্ছে, xz হয়ে যাচ্ছে। তো আমরা যে অনুপাতটি ধরছিলাম এটি কিন্তু সেই অনুপাতের মান। তো আমরা এখন লিখব সুতরাং নির্ণেয় অনুপাতটি, অতএব নির্ণেয় অনুপাতটি বা অপর অনুপাতটি সমান সমান কি হয়ে যাচ্ছে, y² আমরা xz পেয়ে গেলাম। তো এটি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। তারপরে পরে 6 নম্বর দেখো বলা আছে যে
এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স, তারপরে ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বাই ওয়াই এবং জেড স্কোয়ার ইস টু ওয়াই এক্স বাই জেড অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত নির্ণয় করো। অর্থাৎ সেই তিনটি অনুপাত এখানে দেওয়া আছে, সেই তিনটি অনুপাতে আমরা কী করব, প্রথমে ব্যস্ত অনুপাত নির্ণয় করব, তারপরে আমাদের তাদের যৌগিক অনুপাত নির্ণয় করব, অর্থাৎ মিশ্র অনুপাত নির্ণয় করব। তোমরা জানো যে মিশ্র অনুপাতের অপর নাম হচ্ছে যৌগিক অনুপাত। তো আমরা প্রথমে তিনটি তুলে নিই। দেওয়া আছে যে এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স, তারপরে ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বাই ওয়াই এবং অপরটি দেওয়া আছে জেড স্কোয়ার ইস টু ওয়াই এক্স বাই হচ্ছে জেড। এই তিনটি অনুপাত দেওয়া আছে। এই তিনটি অনুপাতের আমরা এখন কি করব, ব্যস্ত অনুপাত নির্ণয় করব। তো আমরা প্রথমে লিখে নেব যে অনুপাত তিনটির ব্যস্ত অনুপাত, বা তাদের লিখলেও হবে, তাদের লিখে দিই, লিখি তাদের অর্থাৎ এখানে অনুপাতগুলোর তাদের ব্যস্ত অনুপাত সমান সমান, ব্যস্ত কথার অর্থ উল্টে যাবে, অর্থাৎ পূর্বপদ উত্তর পদে আসবে, উত্তর পদের জায়গায় পূর্বপদ চলে আসবে। তো এখানে এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড আছে, তো আমরা লিখব ওয়াই জেড বাই এক্স ইস টু কী হয়ে যাবে, এক্স স্কোয়ার হয়ে যাবে। এটি প্রথম অনুপাত গেল। দ্বিতীয় অনুপাত হবে জেড এক্স বাই ওয়াই ইস টু হয়ে যাবে ওয়াই স্কোয়ার এবং অপরটি হচ্ছে ওয়াই এক্স বাই জেড ইস টু হয়ে যাবে জেড স্কোয়ার। এখানে জেড স্কোয়ার আছে, ওয়াই এক্স বাই জেড ইস টু হচ্ছে জেড স্কোয়ার। আমি নিচে লিখে দিচ্ছি, আবার নিচে হচ্ছে ওয়াই এক্স বাই জেড ইস টু জেড স্কোয়ার। এই তিনটি অনুপাত আমরা পেয়ে গেলাম। এখন এই যে অনুপাত আছে, প্রথম যে অনুপাত দেওয়া আছে এবং তাদের যে ব্যস্ত অনুপাত করলাম, এখন আমরা কি করব, এই ব্যস্ত অনুপাতটির আমরা কি করব, এখন আমরা যৌগিক অনুপাত নির্ণয় করব। তো লিখব অতএব তাদের যৌগিক অনুপাত বা তাদের মিশ্র অনুপাত, তাদের যৌগিক অনুপাত, এখানে নিচে লিখছি, জায়গা কম আছে, অনুপাত সমান সমান। তোমরা জানো যে উত্তর পদের সাথে উত্তর পদ গুণ এবং পূর্বপদের সাথে পূর্বপদ গুণ। তো অনুপাত তিনটির পূর্বপদ দেখো ওয়াই জেড বাই এক্স আছে, প্রথমে ওয়াই জেড বাই এক্স, তারপরে দেওয়া আছে জেড এক্স বাই ওয়াই ইন্টু, তারপরে দেওয়া আছে ওয়াই এক্স বাই জেড, মাঝখানে ইস টু, এবং উত্তর পদ দেওয়া আছে কি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, তারপরে ইন্টু দেওয়া আছে জেড স্কোয়ার। তো এখন দেখো এটিকে আমরা এখন এখানে দেখো উপর নিচে কাটতে পারি, এখানে এক্স আছে উপরে, নিচেও আছে এক্স, তাই আমরা এক্স কেটে দিলাম, এখানে ওয়াই কেটে দিলাম এবং একটি জেড কেটে দিলাম। তো এখানে উপরে শুধু দেখো এক্স ওয়াই জেড আছে, এখানে এক্স ওয়াই জেড হয়ে যাচ্ছে গুণ করে, এবং ইস টু এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে, অর্থাৎ এক্স স্কোয়ার গুণ করে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে, অর্থাৎ এখানে দেখো এখানে দুটি করে এক্স আছে, দুটি করে ওয়াই, দুটি করে জেড আছে, এবং শুধু এখানে একটি করে এক্স ওয়াই জেড আছে। তো আমরা এখানে যদি এক্স ওয়াই জেড দিয়ে এটিকে ভাগ করি, অর্থাৎ এখানে শুধু 1 চলে আসবে, এবং এখানে দেখো এক্স ওয়াই জেড পড়ে থাকবে। কেমন করে দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দিয়ে আমরা যদি এক্স ওয়াই জেডকে দিয়ে ভাগ করি, তো এখানে একটি এক্স, এখানে দুটি এক্স, তো এখানে দুটির মধ্যে একটি কেটে যাবে, এখানে নিচের একটি কেটে যাবে, তেমনি এমন করে উপর নিচের সবগুলো কেটে যাবে এবং উপরে শুধু এক্স ওয়াই জেড পড়ে থাকবে। অর্থাৎ এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করে আমরা কি পেলাম, প্রথমে এখানে পেলাম 1, এখানে শুধু পেয়ে গেলাম 1 শুধু এক্স ওয়াই জেড। তো এটিকে আর আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো না, অর্থাৎ এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা কি করলাম, 2 দাগের অঙ্কগুলো এই পর্যন্তই। তারপরে 3 নম্বর বলা আছে যে 3 দাগের অঙ্ক দেখো, বলা আছে যে বলছে নিম্নলিখিত গুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করো। তো দেখো প্রথম দেওয়া আছে যে 4:5 5:7 9:11, এই তিনটি অনুপাতে আমরা কি করব, মিশ্র অনুপাত নির্ণয় করব। তো দেখো প্রথমে আমরা তিনটি তুলে নিই। দেওয়া আছে যে 4:5 দেওয়া আছে 5:7, দেওয়া আছে 9:11, অর্থাৎ 9:11।
এখন এই তিনটি অনুপাতের আমরা কি করব, মিশ্র অনুপাত, যৌগিক অনুপাত, মিশ্র বা যৌগিক অনুপাত নির্ণয় করব। তো লিখব সুতরাং তাদের মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত সমান সমান। তো দেখো এখানে 4 হচ্ছে পূর্বপদ, এই অনুপাতে 5 হচ্ছে পূর্বপদ এবং 9 হচ্ছে এখানে পূর্বপদ, অর্থাৎ 4 এর সাথে 5 গুণ হবে, তারপরে 9 গুণ হবে, অর্থাৎ আমরা লিখব 4 × 5 ইন্টু হচ্ছে 9 ইস টু, এবং উত্তরপদ হচ্ছে দেখো 5, তারপরে 7, তারপরে 11, অর্থাৎ আমরা লিখব 5 × 7 × 11। তো এখানে দেখো আমরা এখানে গুণ করেও কমিয়ে নিয়ে আসতে পারবো এখানে, অথবা 5 দিয়ে আমরা মনে মনে 5 বাদ দিতে পারি। তো দেখো এখানে 5 আছে, এখানেও 5 আছে, তো আমরা 5 দিয়ে ভাগ করলে 5 5 কেটে যাবে, শুধু এখানে 4 × 9 থাকবে, এখানে 7 × 11 থাকবে। তো আমরা লিখলাম 4 × 9 ইস টু 5 কেটে গেলে শুধু থাকবে 7 × 11। তো দেখো এখানে আমরা এখন গুণ করে নিই, এখন 2 দিয়ে তো এখানে যাচ্ছে না, তো 4 9 গুণ করে হচ্ছে 36, এবং এখানে 7 11 77 হচ্ছে। তো দেখো এটিকে আর কিন্তু আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো না, তো 3 দিয়েও যাবে না, 2 দিয়েও যাবে না, 11 দিয়েও যাবে না, তো এটিও কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এটি কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। তারপরে পরের 2 নম্বর দেখো বলা আছে যে, বলছে x + y = x - y, তারপরে x² + y² = x + y তার হোল স্কয়ার, তারপরে x² - y² তার হোল স্কয়ার x এর 4 - y4। এই তিনটি অনুপাতের আমাদের মিশ্র অনুপাত করতে বলছে। তো আমরা প্রথমেই তিনটি অনুপাত তুলে নেই। প্রথমে দেওয়া আছে যে x + y = x - y, এবং অপরটি দেওয়া আছে x² + y² = x + y তার হোল স্কয়ার, এবং অপর অনুপাতটি দেওয়া আছে যে x² - y² তার হচ্ছে হোল স্কয়ার x এর 4 - y4। এই তিনটি অনুপাতে আমরা কি করব, তাদের মিশ্র অনুপাত নির্ণয় করব। তো লিখতে হবে প্রথমে অতএব তাদের মিশ্র অনুপাত, বা সুতরাং তাদের মিশ্র অনুপাত, তাদের মিশ্র অনুপাত অথবা যৌগিক অনুপাত সমান সমান। তো মিশ্র অনুপাত নির্ণয় করতে গেলে একই নিয়ম, পূর্বপদগুলির গুণ এবং উত্তরপদগুলির একসাথে গুণ। তো পূর্বপদ হচ্ছে প্রথমে x + y প্রথমটির, ইন্টু দ্বিতীয়টির হচ্ছে x² + y² ইন্টু তৃতীয়টির হচ্ছে x² - y² তার হচ্ছে হোল স্কয়ার ইস টু, এবং উত্তরপদের গুণ দেওয়া আছে প্রথমে x - y ইন্টু দ্বিতীয় অনুপাতে দেওয়া আছে x + y তার হোল স্কয়ার ইন্টু তৃতীয় অনুপাত দেওয়া আছে যে x এর 4 - y4, y এখানে 4, এটা 4। তো দেখো এখন আমরা কি করব, এটিকে বিশ্লেষণ করে উত্তর নিয়ে আসব। তো এখানে দেখো এখানে x² - y² দেওয়া আছে, তাহলে তোমরা জানো যে a² - b² সূত্র হচ্ছে a + b * a - b, এবং এখানে দেখো যা আছে আমরা প্রথমে লিখে নেই x + y এখানে দেওয়া আছে ইন্টু x² + y²। এখানে দেখো এটা সূত্র পড়লে হচ্ছে a² - b² সূত্র হচ্ছে a + b * a - b, তাহলে x এর পরিবর্তে এখানে x আছে, তাহলে আমরা x² - y² সূত্র পেয়ে যাব ax + y ইন্টু হচ্ছে x - y। যেহেতু এখানে হোল স্কয়ার আছে, তাহলে এখানে দুটিই কিন্তু হোল স্কয়ারের ভিতরে থাকবে ইস টু, এখানে দেওয়া আছে দেখো x - y, এবং এখানে দেওয়া আছে x + y তার হোল স্কয়ার, অর্থাৎ আমরা x + y দুটি লিখতে পারি, যে x + y আমরা দুইবার লিখে দিলাম, এবং নিচে ইন্টু হচ্ছে x এর 4 - y4 দেওয়া আছে। এখন দেখো এখানে x + y আছে, এখানেও x + y আছে, তাহলে আমরা এখানে কাটতে পারবো না, আমরা মনে মনে এটিকে কিন্তু বাদ দিতে পারবো।
এবং এখানে দেখো এক্স প্লাস ওয়াই এখানেও আছে, অর্থাৎ এখানে দুটি, এখানে একটি, তিনটি আছে, এখানে শুধু দুটি দেওয়া আছে। তো আমরা এটি আর এটি এই দুটোকে বাদ দিতে পারি। তো আমরা শুধু এখানে কি কি পেয়ে যাচ্ছি, এখানে দেখো, এবং এখানে দেখো এক্স মাইনাস ওয়াই আছে একটি, এখানে আছে দুটি, তো এখানকার একটি থাকবে এবং এই দুটো থাকবে। তো আমরা লিখতেছি যে এক্স প্লাস ওয়াই এখানে থাকছে এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারও এখানে থেকে যাচ্ছে, শুধু এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, অর্থাৎ এখানে দুটি এক্স প্লাস ওয়াই, এখানে দুটি এক্স প্লাস ওয়াই কেটে যাবে, শুধু এখানে থাকবে, শুধু এখানকার দুটির মধ্যে একটি কেটে যাচ্ছে, একটি একটি করে, শুধু এখানে একটি এক্স মাইনাস ওয়াই থেকে যাচ্ছে। এবং এদিকে দেখো এটা কেটে গেছে, এই দুটো কেটে গেছে, শুধু এখানে এক্সের ফোর মাইনাস ওয়াই ফোর থেকে যাচ্ছে। তুমি আবার দেখে নাও, দেখো এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমরা লিখে নিলাম, এটি যাচ্ছে না, এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে রয়ে গেল। এবং ডান দিকে দেখো এখানে এক্স প্লাস ওয়াই আছে দুটি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, আমরা এখান থেকে দেখলে হবে। এবং দেখো এখানেও এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আছে, তাহলে আমরা কি করতে পারি, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এবং এখানে এক্স প্লাস ওয়াই, দুটি এক্স প্লাস ওয়াই কেটে দিতে পারি। এখানে দেখো দুটি এক্স মাইনাস ওয়াই আছে, শুধু এখানে একটি এক্স মাইনাস ওয়াই আছে। তো এক্স মাইনাস ওয়াই কেটে দিলে সমান এখানে শুধু একটি এক্স মাইনাস ওয়াই রয়ে যাচ্ছে। তো আমরা এখানে যা যা আছে তাই লিখলাম, এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই। তো এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ে যাচ্ছে আবার, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, সেটার কার সূত্র, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সূত্র হচ্ছে। তো আমরা লিখে দিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটি কার সূত্র পড়লো, এই দুইটার মিলে সূত্র পড়ে গেল। এবং অপরটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে থেকে গেল। এবং ডান দিকে দেওয়া আছে এক্সের ফোর মাইনাস ওয়াই ফোর। তো দেখো এটিকে যদি আমরা গুণ করি, তো দেখো কি আসতেছে, এক্স স্কোয়ার গুণ করে হচ্ছে এক্সের ফোর, বা এখানে দেখো সূত্র পড়ে যাচ্ছে, এটিকে যদি তুমি এ ধরো, এটিকে যদি বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু আবার এ মাইনাস বি, এটি এ এটি বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে, অর্থাৎ এক্স স্কোয়ারের স্কোয়ার হচ্ছে, তাহলে এক্সের ফোর হয়ে যাচ্ছে, মাইনাস ওয়াই স্কোয়ারের ওয়াই স্কোয়ার হচ্ছে, তাহলে ওয়াই কিন্তু ফোর হয়ে যাচ্ছে। এটাকে গুণ করে না হলে আবার তোমরা গুণ করে নিতে পারো, এক্স স্কোয়ার গুণ করে এক্সের ফোর প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে যাবে এবং এখানে প্লাসে মাইনাসে মাইনাস গুণ করে ওয়াই স্কোয়ার গুণ করে ওয়াই ফোর হয়ে যাচ্ছে। তো এখানে ডান দিকে দেওয়া আছে দেখো এক্সের ফোর মাইনাস ওয়াই ফোর, তাহলে দেখো দুই দিকে একই আসছে, সেম আসছে, তাহলে আমরা এটিকে কি লিখতে পারি, 1:1 লিখতে পারবো, এক্সের ফোর মাইনাস ওয়াই ফোর কেটে যাচ্ছে, অর্থাৎ আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ফোরকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ফোর দিয়ে ভাগ করলাম, 1 হয়ে যাচ্ছে ভাগফলটা, তো আমরা 1:1 পেয়ে গেলাম। এটি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। তো বন্ধুরা এখন এই পর্যন্তই, পরের পার্টে বাকি অঙ্কগুলো চলে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।